আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোন খারাপি চলতেই আছে, রাষ্ট্র কি করছে বুঝছি না। পরপর 4টা বাচ্চা। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আগামীতে এই বিচারহীনতা বন্ধ করা লাগবে, নয়তো এটা আবার হবে। আজকে বিশ্ববিদ্যালয় হয়েছে, কালকে সরকারি কলেজে হবে। সুতরাং এগুলো বন্ধ করার জন্য কোরআন হাদিসের যে নিয়ম নীতি আছে, যেহেতু এখানে 100% নিয়ম নীতি আমরা চালাতে পারি না, সরকারের যে নিয়ম নীতি আছে রাষ্ট্রের, এটা যেন 100% কার্যকর করা হয়। যে যে অপরাধী তাকে ওই পরিমাণ শাস্তির আওতায় নিয়ে এসে দ্রুত সময়ের ভেতরে কার্যকর না করলে এটা আমাদের চোখে আবার দেখা লাগবে। আশা করছি বিচারহীনতা যেন বাংলাদেশে বন্ধ হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমন একজন শিক্ষিকা মারা গেছেন, তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বাক্য রুদ্ধ হয়ে যায়। তার মতো বিনয়ী মানুষ আমি আমার চোখে খুব কম দেখেছি। কালকে যখন ঘটনাটা ঘটে, আমি দ্রুত খবর পেয়ে জায়গায় যে আমি স্তম্ভিত, যে আমি আর কিছুই বলতে পারছিলাম না। এরকম মর্মন্তুদ ঘটনা আমার জীবনে আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল শিক্ষক, ছাত্র সমাজ আজকে শোকাভিভূত। আমরা তার শোক, আল্লাহ তার পরিবার যে শোকাভিভূত, আল্লাহর কাছে কামনা করব তার পরিবারকে যেন শোক পর তৌফিক দান করেন। আপনারা একটা জিনিস জানেন, আমরা সবাই জানি হত্যাকারীকে, হত্যাকারী চিহ্নিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পরিবার সবাই রাষ্ট্রীয় প্রশাসনের কাছে এই হত্যাকারীর উপযুক্ত অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করে। কোন ধরনের ছাড় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে তার শাস্তির ব্যাপারে আমরা দিব না। আমরা স্ট্রংলি এটিকে, হত্যাকে কন্ডেম করছি। ছাত্রদেরকে বলবো, এই মহান শিক্ষকের জন্য, এই মহান শিক্ষকের জন্য তোমরা সারা জীবন দোয়া করো। মহান শিক্ষক আমাদের স্মৃতির হৃদয়ে সারা জীবন থাকবে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।